তৃষ্ণার হেট্রিকে ৮-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। তিমুরকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে মূল পর্ব প্রায় নিশ্চিত করল বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে ৪ গোল এবং দ্বিতীয়ার্ধের ৪ গোল, সব মিলিয়ে ৮-০ গোলে তিমুরের বিপক্ষে বড় জয়, বড় অর্জন। সব মিলিয়ে বাংলাদেশের কাছ থেকে যেটা প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে সক্ষম হয়েছে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দলকে। বাংলাদেশের হয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ট্রাইকার সাগরিকা, তিনি আজকে জোড়া গোল পেয়েছেন এবং তিনি দ্বিতীয়ার্ধে যে গোলটি করেছিলেন একক প্রচেষ্টায়, সেটা দুর্দান্ত ছিল এবং তিনি একটি গোল করতেও হেল্প করেছেন। সব মিলে সাগরিকার পারফরমেন্স বরাবরের মতো অনেক ভালো ছিল। আর যদি আমি হেডট্রিকের কথা বলি, বিশেষ করে শ্রীমতী তৃষ্ণা যখন হেডট্রিক করেন, প্রথম গোলটা তিনি ইনজুরি টাইমে পেয়েছিলেন প্রথমার্ধের, দ্বিতীয়ার্ধে তিনি 2টা গোল করেছেন, সব মিলে 3টা গোল। প্রথমার্ধের ইনজুরি টাইমের চতুর্থ গোলটা ছিল তার প্রথম গোল, আর দ্বিতীয়ার্ধের 57 মিনিটের মাথায় তিনি তার জোড়া গোল অর্জন করেন এবং 83 মিনিটের মাথায় দলীয় সপ্তম যে গোলটি আসে সেই জায়গায় তিনি হেডট্রিক করার সুযোগ পান। তৃষ্ণা তিনি হেডট্রিক কমপ্লিট করে বাংলাদেশকে বড় জয়ের অবদান রাখেন। আর ফাইনালি সাগরিকা তিনি প্রথমার্ধে 36 মিনিটের মাথায় হেড করে গোল করেছিলেন কর্নার থেকে আসা বল, আর দ্বিতীয়ার্ধে সাগরিকা 73 মিনিটের মাথায় জোড়া গোল আদায় করেন, সেটি ছিল দলীয় ষষ্ঠ গোল। এদিকে যদি আমি প্রথম গোলের কথা বলি, প্রথম গোলটি করেছিলেন শিখা 21 মিনিটের মাথায় ওই হেড করেই গোল করেন, যে বলটা এসেছিল বিশেষ করে কর্নার থেকে। দ্বিতীয় যে গোলটা ছিল সবচেয়ে আকর্ষণীয় গোল, শান্তি বার্ডির কর্নার কিক নেওয়া বলটি সরাসরি গোল পোস্টে ঢুকে পড়ে, যেটাকে বলা হয় অলিম্পিক গোল। সো অলিম্পিক স্টাইলে এই গোলটি দিতে সক্ষম হন। প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে পূজাদা সেখানে হেড করেছিলেন, যাই হোক পরবর্তীতে আমরা ক্লিয়ার হয়েছে না, শান্তি বার্ডি সরাসরি সেই গোলটা করতে সক্ষম হয়েছেন। আর ফাইনালি ম্যাচের অন্য যে গোল সেটা ছিল মুনকি আক্তারের। মুনকি আক্তার তিনি ইনজুরি টাইমে একদম যখন রেফারির বাঁশি বাজবে, সেই রেফারির বাঁশি বাজার শেষ মুহূর্তের গোলটা তিনি আদায় করতে সক্ষম হয়। সব মিলিয়ে বাংলাদেশ ভালো খেললো। গোল ব্যবধান এই মুহূর্তে বাংলাদেশের 10। গোল ব্যবধান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে বাংলাদেশের এই মুহূর্তে পজিশন কি, অন্য দলগুলোর পজিশন কি, অন্য গ্রুপগুলোর পজিশন কি, সেই আপডেটগুলো যদি আপনারা মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।